সুপ্রভাত সকালে সবাইকে জানাচ্ছি আমি। সকাল কিন্তু এখন 8টা বাজে না, দেখেছো আকাশের সূর্যের রোদের কি তাপ। সকাল সকাল সূর্য আমরা দেখে নিচ্ছি এখন ঘুম থেকে উঠে। আর এখন আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের এক বিড়াল, ওর নাম হচ্ছে মিনি। মিঠাই আর আদ্রিয়ান রোজ ওকে বিস্কুট খাওয়ায়, তো সেই জন্য ও রোজ আমাদের বাড়িতে ওকে আসতেই হবে। আবার মনে করলাম দুপুরবেলা আমাদের এখানে এক জায়গায় পুজো হচ্ছে, তো আমরা একটু ঘুরে আসি। আমাদের বাড়ি থেকে একটু দূরে, সেই জন্য আমাদের টোটো করে যেতে হয়। টোটো ভাড়া করে নিয়েছি। আমি, মিঠাই আর আদ্রিয়ান আমরা 3জন টোটো করে যাচ্ছি। আমার হাজব্যান্ড যেতে পারিনি, ও দোকানে একটু কাজ ছিল, সেজন্য যেতে পারিনি। তারপরে আমরা টোটো করে আমরা পৌঁছে গেলাম। এই দেখো আমরা মন্দিরে ঢুকে গেছি, পৌঁছে গেছি। এখন কিন্তু ওখানে যজ্ঞ হচ্ছে। আমরা যে সময় পৌঁছেছি, এত সুন্দর সময় আমরা পৌঁছেছি যে মন্দিরটা দেখো তোমরা, কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে আজকে। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে লোকনাথ বাবার মন্দির। প্রতি বছর এই পৌষ মাসেই কিন্তু এই লোকনাথ বাবার মন্দিরে পুজো হয়। প্রচুর ভক্ত এখানে আসেন, অনেক বাইরে থেকেও ভক্ত এখানে আসেন। এই দেখো মিঠাই ফল নিয়ে দাঁড়িয়ে আছে, সবার হাতে ফল দেওয়া হয়েছিল ওখানে। আর বলা হয়েছিল যে সবাই যাদের যাদের মন চায়, মনের যা ইচ্ছা ফল দিয়ে যজ্ঞের মধ্যে সবাইকে দান করা। আপনারা সেটা জানেন, আমরা যোগ্যতা ফল দান করে থাকি ফল প্রাপ্তির আশায় ঈশ্বরের কাছে। দেখুন আপনারা মন্দিরটা কি সুন্দর, সবাই কিন্তু হাতেই দেখুন ফল নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বাবা লোকনাথ মন্দির। বাবা লোকনাথের এখানে পুজো হয়েছে, গোটা মন্দির কিন্তু ফুল দিয়ে সুন্দর সাজানো হয়েছে। এই দেখুন বাবার মূর্তি, এত সুন্দর বাবাকে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এই দেখুন মন্দিরটা, গোটা মন্দির। আপনার সঙ্গে আপনারাও দেখুন, প্রণাম করুন, যার যেটা মনের ইচ্ছে দেখুন। তারপর ওখান থেকে আমরা চলে এলাম বাড়িতে। আমার কিছু বাড়িতে কাজ ছিল, আবার সে ফুড ডিজাইনিংয়ের কাজ দেখুন করেছি আবার বাড়িতে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন বাই, ভালো থাকবেন।